নতুন বছর নতুন আশা, কিন্তু যারা এখনো কলকাতার রাস্তায় ধর্নায়, তাদের কি আশা জাগাতে পারবে নতুন বছর? কি করবেন সেই চাকরি প্রার্থীরা? তার মধ্যে এবার বিস্ফোরক পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। একের পর এক পদস্থ আমলাকে ফের রাজ্য সরকারের উপদেষ্টা পদে চাকরি দেওয়া নিয়ে খোঁচা দিয়ে পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে তাদের তালিকাও তুলে ধরেছেন তিনি। শুভেন্দু লিখেছেন, নতুন বছর শেষের পথে, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের কাছে কোনো আশার আলো নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডবল ডবল চাকরির মতো এত নিষ্ঠুর জোকস আর হয় না। ডবল ডবল চাকরি কেবলমাত্র স্পেশাল ক্যাটাগরির মানুষদের জন্ম হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বার্থ যারা চরিতার্থ করেছেন, সেই কারণে তাদের পুরস্কৃত করা হচ্ছে। অবসরের পরেও ডবল ডবল চাকরি, সেখানে মমতার ডবল ডবল চাকরির বক্তব্যের একটি ক্লিপ তুলে ধরা হয়েছে। তার পাশেই একাধিক আইএএস ও আইপিএস এর কথা উল্লেখ করা হয়েছে, যারা অবসরের পরেও উপদেষ্টা হিসেবে পদ পেয়েছেন। শুভেন্দুর পোস্টে উল্লেখ করা হয়েছে, ডিজিপি পোস্ট থেকে অবসর নেওয়ার পরে মনোজ মালব্য রাজ্য পুলিশের উপদেষ্টা হিসাবে নিয়োগপত্র পেয়েছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিব থেকে অবসর নিলেও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হয়ে গেছেন। রামদাস মিনা রেসিডেন্ট কমিশনার থেকে অবসর নিলেও মুখ্য উপদেষ্টা পাবলিক অ্যান্ড রিলেশনস হয়ে গেছেন। অর্থমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পরে অর্থ দপ্তরের মূল উপদেষ্টা হয়ে গেছেন অমিত মিত্র। মুখ্য সচিব থেকে সদ্য অবসর নেওয়ার পরে হরিকৃষ্ণ ত্রিবেদী হয়েছেন অর্থ দপ্তরের উপদেষ্টা। এইভাবেই একদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে রাস্তায় বসে রয়েছেন অনেকেই। আর অনেক আমলা আবার অবসর হয়ে যাওয়ার পরেও চাকরি পাচ্ছেন রাজ্য সরকারের অধীনে। পোস্টে লেখা রয়েছে, অবসরশ্রী।